বন্ধুরা ফাইনালি আমি বাড়ি থেকে এখন বেরিয়ে যাচ্ছি। তো আজকে কোনো ডেস্টিনেশন নেই, এই সামনেই রয়েছে আমাদের ডান দিকে ভক্তিতে ভরা শিব মন্দির, আর এই বাঁ দিকে রয়েছে আমাদের মনসুকা এলেন হাই স্কুল। আর আমি এখন পেরোতে চলেছি আমাদের মনসুকার যে বিখ্যাত বাঁশের সেতু, সেই বাঁশের সেতু এখন পেরোতে চলেছি আমি। দেখো তোমরা এর সৌন্দর্যটাকে শুধু উপভোগ করো। আর ওই দিকে হচ্ছে আমাদের নবনির্মিত, মানে এখনও আন্ডার কনস্ট্রাকশান, মানে পাকারের সেতু তৈরি হচ্ছে। আর এই দেখো আমাদের বাঁশের সেতু, আর এখানে পরিবেশটা কিন্তু বিরাট সুন্দর একদম, দেখো তোমরা। তো চলো তোমরা রাইডটাকে তোমরা এনজয় করো। আজকে বেরিয়েছি আমি সানডে রাইডে। তো চলো, আমি এখন আমার গ্রামের রাস্তা দিয়ে আমাদের হোম টাউনের দিকে যাচ্ছি। আর হোম টাউন যাওয়ার জন্য আমাদের যে গ্রামের রাস্তাটা, তার বাঁদিকে একটা নদী রয়েছে। এই দেখো এটা নদী, আর এইটা হচ্ছে যে হোম টাউন, মানে ঘাটাল যাওয়ার রাস্তা। আর এই ডান দিকে রয়েছে ফাঁকা মাঠ, একদম দিগন্ত বিস্তৃত মাঠ। তোমরা শুধু এই রাস্তা আজকে ভিউটা শুধু দেখো একদম। তো বন্ধুরা আজকে 24শে মে, আর এখন সময় হচ্ছে দুপুর 2টো। আমি মোটামুটি আজকে সকাল থেকেই মনটা খুব ইচ্ছা ছিল যে আজকে একটা সানডে রাইডে বেরোবো। তো যেই বলা সেই কাজ। এত বাইরে গরম, মানে তোমরা বাইরের ওয়েদারটা এখন দেখে বুঝতেই পারছো, এত পরিমাণ রোদ। মানে আমি যে হেলমেটটা পরে রয়েছি, হেলমেটের মধ্যে আমার গোটা মুখটা একদম ঘেমে গেছে আমার। কিন্তু কি রাইডের নেশা একটা আলাদা জিনিস বস। মানে যদি মনে করি যে আজকে বেরোবো তো বেরোবোই। তো তোমরা রাইডটা জাস্ট এনজয় করো আর বাইরের ওয়েদারটাকে এনজয় করো। তো বন্ধুরা তোমরা সামনেই দেখতে পাচ্ছ কেঠন নদীর ব্রিজ। এইখানেতে এলে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি এইটাকে একটু ফোকাস করবার চেষ্টা করি। তার কারণ আমার যে ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও আমি এই কেঠন নদী দিয়েই শুরু করেছিলাম। কারণ ইউটিউব চ্যানেলের যে প্রথম যে জার্নি, সেটা আমার এইটা দিয়েই শুরু হয়েছিল। তো চলো তোমরা আমার রাইডটাকে এখন আমার ক্যামেরার মাধ্যমে তোমরা এনজয় করো। বাড়ি থেকে প্রায় এখন 40 কিলোমিটারের মতন চলে আসছি। আর এই ক্ষীরপাই যে কেঠন নদীর ব্রিজ আছে, সেটা পেরোনোর পর একটা সুন্দর একটা মানে গাছের ছাওয়া জঙ্গলের মতন রয়েছে। তো সেই জায়গাটায় আমি দাঁড়িয়ে রয়েছি। আর এখানে লোকেশানটা কিন্তু দারুণ একদম। কারণ আমি এই গ্রীষ্মকালে যদি কোনো জায়গায় রাইড করি, আমি এই জায়গাটাতে একদম প্রত্যেকটা রাইডেই আমি দাঁড়াই। তো তোমরা এই যে জায়গাটার পুরো যে ভিউটা, সেটা তোমরা এখন একটু এনজয় করো। তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে রয়েছি রসকুণ্ডু মোড়েতে, আর এইটা হচ্ছে আমলাগোড়ার জঙ্গল। তো আমি এখন যাব গনগনির দিকে। তো গনগনির দুটো রাস্তা দিয়েও যাওয়া যায়, এই হোমগড় হয়েও যাওয়া যায়, আর গড়বেতা বাস স্ট্যান্ডের ওই রাস্তা দিয়েও যাওয়া যায়। আর তোমরা জঙ্গলের জাস্ট নিস্তব্ধতা যেটা, সেটা দেখো।
তো বন্ধুরা তোমরা ভিডিওতে জুড়ে থাকো। আমি এখন গনগনির দিকে যাচ্ছি, ওখান থেকে ফিরে এসে আমরা রোড চন্দ্রকোনা হয়ে বাড়ির দিকে রওনা দেবো। তো চলো তোমরা রাইডে থাকো আর ভিডিওটা এনজয় করো। তো ফাইনালি তো বন্ধুরা আমি এখন এন্টার করছি দ্য মোস্ট পপুলার ওয়ান অ্যান্ড অনলি বিগেস্ট গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, এখন বাড়ি ফেরার পালা। তোমরা যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, এটা রোড চন্দ্রকোনার নূতন তৈরি হওয়া ফ্লাইওভার। এখনও পর্যন্ত এটা পুরোপুরি চালু হয়নি, কিন্তু দূর থেকে দেখলেই বোঝা যায় কতটা সুন্দরভাবে কাজ এগিয়ে চলেছে। চারপাশের পরিবেশটা সত্যিই অসাধারণ। খোলা আকাশ, শান্ত বাতাস আর নিরিবিলি রাস্তা মিলিয়ে জায়গাটাকে অন্যরকম অনুভূতি দেয়। বাইক নিয়ে এই রাস্তা দিয়ে যেতে মনে হয় প্রকৃতির মাঝখানে যেন নূতন স্বপ্নের পথ তৈরি হচ্ছে। সন্ধ্যার আলো আর চারপাশের নীরবতা এই জায়গাটাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। সত্যি বলতে এই রাইডের মুহূর্তগুলো মনকে এক অন্যরকম শান্তি দেয়। দেখো বন্ধুরা, বাড়ি ফিরছি এখন, আর ফেরার সময় দেখো এই চা খাচ্ছি। একদম পুরো মুখটা শুকনো হয়ে গেলো, ঠান্ডা জলে মুখ ধুয়ে নিয়েছি। আর এই দেখো চা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনার মতামত অবশ্যই লিখবেন। আপনাদের প্রতিটি কথা আমি খুব গুরুত্ব দিয়েই পড়ি। আর যারা এখনও আমাদের পরিবারের অংশ হননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসার আশীর্বাদই নূতন কিছু করার শক্তি দেয়। এইভাবেই পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। আবার খুব তাড়াতাড়ি একটা নূতন ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।